অনন্য নজির সৃষ্টি করলো চীন। যখন ইরানে বড় দুঃসময়, মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনে যখন গোটা দেশ ছিন্ন ভিন্ন, পিতামাতার আর্তচিৎকারে যখন ইরানের আকাশ ভারী হয়ে আসছে, অকস্মাৎ 28শে ফেব্রুয়ারি আমেরিকার টোমাহক মিসাইল যখন আছড়ে পড়লো মিনাব অঞ্চলের এই স্কুলে, 168টি স্কুল ব্যাগ রক্তাক্ত হয়ে গেল, কংক্রিটের তলায় চাপা পড়ে গেল এতগুলো মেয়ে। এতগুলো নিরীহ মেয়েকে খুন করে, তাদেরকে ক্ষতবিক্ষত করে পৈশাচিক হাসি যখন হাসছে ডোনাল্ড ট্রাম্প এবং ইন্টারন্যাশনাল ওয়ার ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহু, তখন ভারাক্রান্ত হয়েছিল শি জিনপিং এর মন। শি জিনপিং আজ 13ই মার্চ একটি মানবিক ঘোষণা করলেন। ইরানের এই শোক সন্তপ্ত 168টি পরিবারের উদ্দেশ্যে, যাদের কন্যারা খুন হয়েছেন ওই আগ্রাসী মার্কিনী টোমাহক মিসাইলে, এবং আরো 60টির কাছাকাছি মেয়ে যারা হাসপাতালে চিকিৎসাধীন, এখন যারা লড়াই করছে হাসপাতালে, সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ালো চীন সরকার। চীনের শি জিনপিং সরকার $2 লক্ষ ত্রাণ ঘোষণা করলেন, যাতে করে প্রতিটি ইরানি পরিবার যাদের মেয়েরা খুন হয়েছে বা আহত হয়েছে, সেই প্রতিটি পরিবার অন্তত $1000 করে ত্রাণ পেতে পারে। তাদের এই মহা বিপদের দিনে চীন সরকার চেষ্টা করেছে তাদের পাশে দাঁড়াতে, তাদেরকে সাহস যোগাতে। তাদের এই বিপদের দিনে তারা যাতে নতুন করে তাদের জীবন শুরু করতে পারে, তার কিঞ্চিত সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন শি জিনপিং। ওদিকে ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজের দেশে কিশোরী মেয়েদের নিয়ে এক জঘন্য অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়েছেন, এপস্টিনকে সামনে রেখে নরখাদক এপস্টিন গোটা আমেরিকা জুড়ে এই কিশোরী মেয়েদের নিয়ে অবাধ যে যৌন ব্যবসা শুরু করেছিলেন, যে ব্যবসার অন্যতম সঙ্গী এবং শরিক হিসেবে নাম উঠে আসছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেই ডোনাল্ড ট্রাম্প নিজের অপকীর্তিকে ঢাকার জন্যে ইরানে সেই পাশবিক হামলা করলেন। ইরানে হামলা করে এতগুলো নিরীহ মেয়েকে খুন করলো এই মার্কিন সামরিক বাহিনী। অথচ ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিয়েছিলেন বারবার আয়াতুল্লাহ আলী খামেনেইকে অবিলম্বে দেশের শাসনভার ত্যাগ করবার জন্য। কি অভিযোগ ছিল? আয়াতুল্লাহ খামেনেই টেররিস্ট রেজিম, যে রেজিম মেয়েদেরকে জোর করে বোরখা পরায়, মেয়েরা বোরখা না পরলে তাদেরকে খুন করে। এই যে অভিযোগ, তারা বলেছিল আমরা মেয়েদেরকে স্বাধীনতা এনে দেবো, গণতন্ত্র এনে দেবো, আমরা হলাম মুক্তিদাতা। সেই আমেরিকা নিজের দেশে মেয়েদের নিয়ে অবাধ নিষিদ্ধ ব্যবসায় যুক্ত। আমেরিকার উঁচুতলার বড় বড় নাম তারা যুক্ত হয়েছে ঘৃণ্য কার্যকলাপে। এদিকে ইরানে যেখানে নারী শিক্ষার হার 90-এর অধিক, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেয়েরা সাফল্যের সঙ্গে বিজ্ঞান শিক্ষা করে, যেখানে অসংখ্য মেয়ে ইরানের বিজ্ঞানী, ডাক্তার, সেই উন্নত নারী শিক্ষার দেশে, যে দেশের নারীরা শিক্ষিত এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত, সেই ইরান সরকারের নামে একাধিক মিথ্যা অভিযোগ এনে ডোনাল্ড ট্রাম্প হামলা চালিয়েছেন। অন্যদিকে আরব বা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো, যেখানে সৌদি আরবের মেয়েরাও বোরখাই পরে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কেন অভিযোগ নেই? সৌদি আরব তাদের দেশের তেলকে আমেরিকা হাতে তুলে দিয়েছে। আয়াতুল্লাহ খামেনেই ইসলামিক রেভলিউশনের পর থেকে গোটা ইরানের তেলকে তারা নিজেদের দখলে রেখেছে, আমেরিকাকে লাথি মেরে দেশ থেকে তাড়িয়েছিল। সুতরাং ইরানের সমস্ত দোষ, সমস্ত অভিযোগ ইরানের বিরুদ্ধে। ইরানের তেলকে ভোগ করবার জন্যে, ইরানের প্রাকৃতিক সম্পদ ভোগ করবার জন্যে ইরান সরকারের নামে মিথ্যা অভিযোগ এনে ইরানকে হামলা করা হলো। আর এই হামলা করতেই আমেরিকার আসল চেহারা বেরিয়ে পড়ল। মিনাব অঞ্চলে যে নির্মমভাবে ক্লড এআই কে ব্যবহার করে এতগুলো মেয়েকে পৈশাচিক কায়দায় খুন করবার পর ডোনাল্ড ট্রাম্পের মুখোশ তার নিজের দেশেই খুলে গিয়েছে। এই মুহূর্তে মার্কিন সেনেটরদের প্রশ্নের জবাব কিন্তু দিতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। কোন অপরাধে 8 থেকে 12 বছর বয়সী মেয়েদেরকে খুন করবে মার্কিন প্রশাসন? তার জবাব নিজের দেশের মানুষ চাইছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। এদিকে আমরা দেখলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র। ইরানের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ইরান চীনকে তেল বিক্রি করে, চীন ইরানকেও সমস্ত রকম সহযোগিতা করে। এটাই আন্তর্জাতিক নিয়ম হওয়া উচিত।
ওদিকে আমেরিকা কেবলমাত্র আগ্রাসী সাম্রাজ্যবাদী লালসা নিয়ে গোটা পৃথিবীর বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেলকে নিয়ন্ত্রণ করার